বিসমিল্লাহির রহমানির রহিম। পার্ট 3-তে আপনাদেরকে স্বাগতম। তো পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ব্রাউজারসগুলো ইনস্টল দিবেন। তো আসলে ইন্ডিয়ান ভিসার কাজের জন্য আমাদের ব্রাউজার ভুল বললাম, মানে সকল প্রকার সফটওয়্যার এবং যে সকল প্রকার সফটওয়্যার দরকার ছিল বা যে সকল প্রকার ফাইলস দরকার ছিল সবগুলা কিভাবে ডাউনলোড দিবেন এটা আর কি আপনাদের দেখিয়েছিলাম। তো এই আসলে ইন্ডিয়ান ভিসার কাজ করতে গেলে অনেক মানে বিশেষ করে ব্রাউজার্সগুলা কিছু অ্যাডঅনস অ্যাড করতে হয় বা কিছু সেটিংস কাস্টমাইজ করতে হয় বা কিছু জিনিস চেঞ্জ করতে হয়। তো অ্যাজ এ বিগিনার, আপনারা বিগিনার যেহেতু আপনাদের অত কিছু বোঝাবো না বা অত কিছু বোঝার দরকারও নেই, আপনাদেরকে যাতে ইজিলি আপনারা প্রতিটা কাজ করতে পারেন সেজন্য আমি প্রতিটা জিনিস চেষ্টা করছি সহজ থেকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। তো যাই হোক, অত কিছু বোঝার দরকার নাই, জাস্ট এটুকু বুঝুন যে এই পর্বটির নাম হচ্ছে হাউ টু কনফিগার অল সফটওয়্যারস ফর গেট ইন্ডিয়ান ভিসা। দ্যাট মিনস আপনারা কীভাবে প্রতিটা সফটওয়্যারকে কাজের উপযোগী করে কনফিগার করতে পারি সেটা আমি আপনাকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে সফটওয়্যার কনফিগারেশন করব এবং কিভাবে করব সেটাও দেখাবো। তো আমার কি কি সফটওয়্যার ছিল এখানে, চলুন। পালেমন, দেখুন সর্বপ্রথম আমার ব্রাউজার হচ্ছে পালেমন। তো এই পালেমন ব্রাউজারকে আমাদের কিছু কনফিগারেশন চেঞ্জ করতে হবে। তো সর্বপ্রথম আমি একটু আপনাকে পালেমন ব্রাউজারটা ওপেন করে দেখাই। দেখুন পালেমনের এখন ইন্টারফেসটা দেখুন, এখানে অন্যরকম আছে বা অনেক কিছুই নাই। দেখুন কাজের জন্য যদি আপনারা নতুন এত কিছু বুঝবেন না হয়তো বা, আচ্ছা তারপরে একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে অনেক রকম অ্যাডভান্স দিতে হয়, অনেকে আসলে এগুলো বুঝবেন না। যাই হোক, এত কিছু বোঝার দরকার নাই, যা করতে বলছি সেভাবে করবেন, দ্যাটস ইট। সো ক্লোজ করে দিই। পালেমন কনফিগারেশন করতে হবে কিভাবে, প্রথমটা দেখুন আমাদের সফটওয়্যার ছিল 7টা। দেখুন এই 7টা সফটওয়্যার, আর এখানে 4টা এক্সট্রা ফাইল আছে। তো 4টা এক্সট্রা ফাইল, প্রতিটা সফটওয়্যার এবং ফাইলগুলো সম্পর্কে আমি ধীরে ধীরে এক্সপ্লেন করব কখন কোনটা দরকার। তো আমি একে একে করতেছি। তো দেখুন পালেমন প্রথম সফটওয়্যারটা, এখানে দেখুন পালেমন অটো কনফিগার নামে একটা সফটওয়্যার মানে জিপ ফাইল আছে, পালেমন অটো কনফিগারেশন। দেখুন এটা পালেমন। তো পালেমন ব্রাউজারটাকে পালেমন অটো কনফিগার দিয়ে এটা কনফিগারেশন করতে হবে। তো এটাও যেহেতু জিপ ফাইল, দেখুন কিভাবে জিপ ফাইলটা আমরা এক্সট্র্যাক্ট করি। আগে এক্সট্র্যাক্ট করে নিই, এক্সট্র্যাক্ট অল দিয়ে সেম ওয়েতে ডেস্কটপ ধরায় দিয়ে ওকে করে এক্সট্র্যাক্ট করলাম। দেখুন এক্সট্র্যাক্ট হয়ে গেল। তো এক্সট্র্যাক্ট হওয়ার পরে পালেমন কি করতে হবে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে এখানে দেখুন বা আরেকটা এই যে দেখুন পালেমনের ভিতরে অ্যাকচুয়ালি কি নামের ফাইল আছে। দেখুন পালেমনের ভিতরে দেখুন .4gnf1 ডট ডিফল্ট এই ফাইলটা আছে। তো দেখুন এক্সট্র্যাক্ট হয়ে এই ফাইলটা, দেখুন এই যে এই ফাইলটা। তো এই ফাইলটার ভিতর ঢুকলাম, ফোল্ডারটা ঢুকে এখানে অনেকগুলো ফাইলস আছে, এগুলা অল Ctrl+A দিয়ে অল সিলেক্ট করলে দিয়ে এবার কপি করব। অল কপি করলাম, কপি করার পরে দেখুন কি করি আমরা, এখানে এই মেনু থেকে রানে ক্লিক করলাম, দিয়ে এখানে লিখবো আমরা %APPDATA দিয়ে জাস্ট আমরা ওকেতে ক্লিক করলাম। আচ্ছা পালেমন এখানে দেখবেন যে বিভিন্ন নামের ফোল্ডার আছে। তো এর মধ্যে আপনারা যাবেন হচ্ছে মুন চাইল্ড প্রোডাকশনস নামে একটা ফোল্ডার আছে। দেখুন এই যে মুন চাইল্ড প্রোডাকশনস, এটার ভিতর ঢুকলাম। ঢোকার পরে এই যে পালেমন, দেখুন পালেমন এখন কিন্তু দেখতে পাচ্ছি। ঢোকার পরে প্রোফাইলস নামে ফোল্ডারে ঢুকলাম। এই দেখুন এখানে ডট ডিফল্ট এই ফোল্ডারসে ঢুকে এখানে যে ফাইলগুলো আছে অল Ctrl+A দিয়ে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিব। ডিলিটে ক্লিক করলাম, দেখুন দিস ফোল্ডার ইজ এমটি। এইবার যে ফাইলসগুলো আমি কপি করছিলাম সেগুলো আমি এখানে পেস্ট করে দিই।
তো ইতিমধ্যে আমি পালেমন ব্রাউজারটি কাজের উপযোগী করে ফেলছি। তো নেক্সটে আমি কি করব, নেক্সটে আমার সফটওয়্যার কি আছে, ফায়ারফক্স অ্যান্ড আইস ড্রাগন। তো ফায়ারফক্স আইস ড্রাগন এটা যেমন আলাদা কিছু ফাইল, যেমন এখানে নামই দেওয়া ছিল পালেমন অটো কনফিগার, এই ফাইলসগুলো দিয়ে এটা কনফিগারেশন করলাম। তো ঠিক আর একটা জিনিস মনে রাখবেন, যে ফাইলটা মানে যে নামে দেওয়া আছে ঠিক সেইভাবেই করবেন। যেমন পালেমন কনফিগারেশন ফাইল দিয়ে করতে হবে, এই এইটা ব্রাউজারটা কনফিগারেশন এই ফোল্ডার দিয়ে করলে হবে না। তো যেটার সাথে যেটা, যেমন এখানে পালেমন ব্রাউজার এখানে নাম লেখা আছে, দেখুন পালেমন অটো কনফিগার লেখা আছে। তো যাই হোক, আরেকটা জিনিস আপনাদের উল্লেখ্য একটা জিনিস বলে রাখি, যখন আপনারা ব্রাউজারগুলোকে কনফিগারেশন করবেন সেই সময় প্রতিটা ব্রাউজার আপনারা অফ রাখবেন, দ্যাট মিনস ক্লোজ রাখবেন, ক্লোজ অবস্থায় থাকবে। দেখুন আমার এখন কোনো ব্রাউজারই রানিং নাই, তো রান থাকা অবস্থায় যেন না থাকে। তো এখন দেখুন নেক্সট যে দুইটা সফটওয়্যার আছে, ফায়ারফক্স এবং আইস ড্রাগন, দুইটাই ব্রাউজার, এবং এই দুইটা ব্রাউজার কনফিগারেশন করার প্রসেস এক, এবং এই দুইটা ব্রাউজার কনফিগারেশন করার ফাইলও এক। দেখুন এখানে মোজিলা অ্যান্ড আইস ড্রাগন অটো কনফিগারেশন। তো কথা না বাড়িয়ে সেম ওয়েতে জাস্ট এখানে mlark এটা এক্সট্র্যাক্ট করে ব্রাউজ করে ওকে দিয়ে ডেস্কটপে এক্সট্র্যাক্ট করে ফেললাম। আচ্ছা দেখুন এর ভিতরে কি নামে ফাইল ছিল, mlark। তো চলুন mlark নামের ফাইলটায় ঢুকি, এই যে mlark। তো এইখানে যে সেম ওয়েতে সবগুলা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং কপি করলাম, কপি করার পরে এটা ক্লোজ করে দিলাম। এবার এখানে run দিয়ে রান করালাম এবং পার্সেন্টেজ লিখে ওকে করে দিলাম, দিয়ে দেখুন নেক্সট স্টেপে কি ছিল, ফায়ারফক্স। তো ফায়ারফক্সের যে ফোল্ডারটার নাম থাকবে, মোজিলা। দেখুন এই যে মোজিলা, ঢুকার পরে ফায়ারফক্সে ঢুকলাম, আবার সেম ওয়েতে প্রোফাইলস, দেখুন এই যে ডট ডিফল্ট মানে ফাইনাল যে ফোল্ডারটা, ঢুকে এখানে অনেকগুলা ফাইলস থাকবে। হ্যাঁ একটা ব্যাপার হইতে পারে যে আপনাদের হয়তো বা এই জিনিসটুকু মিলবে না, এই নামটুকু 60EQHF এটুকু মিলবে না, বাট আপনারা দেখবেন ডট ডিফল্ট, এখানে দেখবেন ডট ডিফল্ট নামে এইটা আছে। ডট ডিফল্ট দেখলে ঢুকে যাবেন, ঢুকে কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করে জাস্ট পেস্ট করে দিবেন, হয়ে গেল। এবার কি করতে হবে, নেক্সট হচ্ছে আইস ড্রাগন। কমোডো আইস ড্রাগন ফোল্ডারের নাম থাকবে হচ্ছে কমোডো। এই দেখুন কমোডো, ঢুকলাম, আইস ড্রাগন ঢুকলাম, প্রোফাইলস ঢুকলাম, এই দেখুন ডট ডিফল্ট ঢুকলাম, ঢোকার পরে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, এবং পেস্ট বাটনে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। দ্যাটস ইট, হয়ে গেল। দেখুন আমার 3টা ব্রাউজার কনফিগারেশন হয়ে গেছে। এবার দ্যাট মিনস এরপরে আছে সিক্লিনারটা দিয়ে আমরা পিসিটা ক্লিন করতে হবে। তো এখন আসলে পিসি ক্লিন করার দরকার নাই, কখন করতে হবে সেটা দেখাচ্ছি। তার আগে আমার সিক্লিনারে কিছু কাস্টমাইজ করতে হবে সেটিংস, সেটা করে আসি চলুন। তো এখানে দেখুন আমি সিক্লিনার ওপেন করার ভিতরে এটার ইউজ কখন কি করতে হবে এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, বাট এখন জাস্ট দেখাবো কি কাস্টমাইজ করতে হবে। দেখুন এখানে সিক্লিনার গিয়ে উইন্ডোজ থাকে, উইন্ডোজ থেকে অ্যাপ্লিকেশনস, এখানে ক্লিক করলে দেখুন এখানে ফায়ারফক্স নামে যে অপশনটি আসবে, এখানে দেখুন এই 1 2 3 4 5টা টিক দেওয়া আছে, তারপরে যে টিকগুলো সবগুলো দিয়ে দিতে হবে, সব টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন ক্লোজ করে দিলে আবার আমি ওপেন করে দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন, দেখুন সব টিক হয়ে গেল আমার সিক্লিনার কনফিগারেশন করা। দেন নেক্সট স্টেপে জেট ক্লিনারটা, এই যে আমার জেট ক্লিনার, চলুন জেট ক্লিনারের ভিতরে ডবল ক্লিক করলাম, দেখুন এখানে ক্লিক করে এটা আগে সরাই দিই, যে উইন্ডোজ ক্লিনে ক্লিক করলাম। দেখুন উইন্ডোজ ক্লিনের ভিতরেও সরি ভুল বলছি, অ্যাপ ক্লিনের উপর ক্লিক করলাম। অ্যাপ ক্লিনের উপরেও দেখুন ফায়ারফক্স অথবা মোজিলা নামে একটা অপশন আছে, এখান থেকে দেখুন মাত্র 3টাই ক্লিক করা আছে, 4টে ক্লিক করা আছে, এগুলো সবই ক্লিক করতে হবে। তো এই যে এখানে ক্লিক করলে দেখুন এগুলো ব্ল্যাঙ্ক আছে, দেখুন এখানে ক্লিক করলাম, সব আমার ক্লিক হয়ে গেল। তো এটার কনফিগারেশনও কমপ্লিট হয়ে গেল, জেট ক্লিনার। তো নোটপ্যাড++ এখন কিছু করা লাগবে না, যখন এটা ইউজ করতে হবে তখন আমি সেটা দেখায় দিব, এবং এটিউব কার্সারও সেম। এইবারে আমাদের মোটামুটি ব্রাউজারসগুলো কনফিগারেশন ইনশাল্লাহ হয়ে গেছে। তো
নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপাতত এগুলা এ পর্যন্ত হয়ে গেছে। তো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।